গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এরপরে দেবো পেঁয়াজ। এরপরে দিলাম একটু রসুন। কী রান্না করবো আজকে? পেঁয়াজ, রসুন, গরম মশলা, আমার মাথাটা গেছে। তাই তো ভাবছেন বন্ধুরা, ওই ইংরাজি গরম মতো মাথাটা চলে গেছে। কড়াইতে পেঁয়াজ, রসুন, গরম মশলা, কী রে বাবা, আর কী কী দেওয়ার বাকি আছে হয়তো এবার দিয়ে দেবে। সামান্য দিলাম একটু আদা। দেবো টমেটো। এবার দেবো হলুদ। তারপর দেবো নুন। কী করছি সব? নুন, হলুদ, খেলা করছি নাকি? না না বন্ধুরা, খেলা করছি না। এই দেখুন, এই গাছ পাতা রান্না করবো। খেতে ভালোবাসেন গাছ পাতা? একদম সিদ্ধ করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো, গরম মশলা সব একসাথে দিয়ে দিলাম ধুয়ে। এবার দিয়ে দেবো আলু, চিংড়ি, ছোট ছোট করে এই ছোট ছোট আলু গোটা গোটা একদম সিদ্ধ করে দিয়ে দিয়েছি। এবার এটা ভালোভাবে হোক কষানো মশলাগুলোর সাথে, তারপর আসছি ফিরে। বন্ধুরা এই যে এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আপনারা কি বলেন এটাকে? কে যদি জিজ্ঞেস করে, আমরা তো বলি আজকে কি রান্না হচ্ছে, না গাছ পাতা। কেন? এটা পুরো খাসির মাংসের মতন খেতে লাগে, ওই জন্য আমরা এটাকে গাছ পাঠা বলি। এবার বন্ধুরা আমি এবার জল দিয়ে দেবো। আমার একদম কষানো হয়ে গেছে। আমি আগেই তো দেখলেন গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এটা ফুটুক, হ্যাঁ, তারপরে আসছি। বন্ধুরা এই যে একটু ঘি আর একটু চিনি দিয়ে দিলাম। এই যে চিনির দানা, একটু ঘি, চিনি দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমার একদম এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। তাহলে চলুন, এঁচোড় চিংড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সময় বেশ বাজারে ভালোই এঁচোড় উঠেছে, প্রত্যেকটা বাজারে। কালকের আগের দিন আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম না, শাক রান্না করেছি। ওই শাক, এঁচোড় সব একসাথে বাজার থেকে কিনে এনেছি। এক একদিন এক একটা রান্না করে আপনাদের কাছে আমি শেয়ার করছি। আজকে যেমন চিংড়ি মাছটা নিয়েছি, জানি এঁচোড় চিংড়ি করব,
বন্ধুদেরকে দেখাবো কীভাবে রান্না করছি, ওই জন্য এঁচোড় চিংড়িটা আজকে করলাম। আগের দিন তো দেখিয়েছি লাল শাক, সেটা একদম সবুজ শাক হয়ে গেছে, তাও আপনাদের সাথে দেখিয়েছি। চলুন, একদম এটা হয়ে গেছে, এঁচোড় চিংড়ি আমার রেডি। কেমন লাগলো আজকের এঁচোড় চিংড়িটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কে কে ভালোবাসেন এঁচোড় চিংড়ি কমেন্ট করবেন। চলুন, এই গরমে আর বেশি বক বক করবো না, আমি এবার তাড়াতাড়ি করে এই গরম থেকে ঘরে চলে যাই, তাড়াতাড়ি করে রান্নাটা করে আর পাচ্ছি না। চলুন, গ্যাসের সামনে যত তাড়াতাড়ি গ্যাস থেকে রেহাই পাওয়া যায়। তবু তো আমরা গ্যাসে রান্না করি, তাও ঠিক আছে। যারা কাঠের জালে করে বলুন তো তাদের কিরম কষ্ট। যারা গ্রাম বাংলায়, যারা আমাদের ঠাকুমা কাকিমারা, আমার সমবয়সী বন্ধুরা বোনেরা যারা কাঠের জালে রান্না করেন, তাদের কত কষ্ট হয় ওই গরমের মধ্যে। জল তুলে মশলা বেটে শিলনোড়ায় বান্না বেটে তারা রান্না করে, কত কষ্ট করে। আর আমরা তো গ্যাসে রান্না করছি, কত সুবিধা আমাদের। চলুন, তাদের জন্য এই গরমে আমার অসংখ্য তাদের জন্য শ্রদ্ধা, যারা এরকমভাবে কষ্ট করেন। আমরাও করি, কিন্তু তারা আমাদের থেকে অনেক বেশি। যারা এই গরমে মাঠে ঘাটে কাজ করে, তাদের কিরকম কষ্ট বলুন তো। চলুন, আর বক বক করবো না, এবার হয়ে গেছে একদম। গ্যাস নেবাবো, ঢালবো, ব্যাস, এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। চলুন, আজকের মতন এখানেই, টাটা।